জি, আসসালামু আলাইকুম। আমাদের এই ক্যাসেলের মধ্যে টোটাল 4-5 ধরনের জিনিস থাকবে। প্রথমে থাকবে হচ্ছে এরকম ছোট বড় মিলে হচ্ছে 4টা পাইপ থাকবে, দুইটা ছোট দুইটা বড়, এরকম একটা রাবারের মধ্যে থাকবে। আর এরকম একই সাইজের টোটাল 22টা পাইপ থাকবে। তারপরে থাকবে হচ্ছে আমাদের এরকম 9 পিস জয়েনার থাকবে, এরকম 9 পিস জয়েন্টের জন্য জয়েনার থাকবে আর কি। তারপর আমাদের দুই ধরনের অ্যাঙ্গেল থাকবে, দেখতে পাচ্ছেন দুই ধরনের অ্যাঙ্গেল। একটা অ্যাঙ্গেলে শেপটা হবে এরকম, একটু এলটা একটু ঢাল বেশি থাকবে। আরেকটা নরমালি ছোটর মধ্যে তিন কোণার সমান থাকবে, এটা হচ্ছে তিন কোণার সমান থাকবে। আর এটা হচ্ছে দুই কোণার একটু লম্বা থাকবে, আরেক কোণার হচ্ছে উপরের দিকে থাকবে। এখন আমাদের প্রথম কাজ হবে এই 4টা পাইপ যে থাকবে, আপনার ছোট ছোট 4টা পাইপ থাকবে, এই পাইপ 4টাকে 2টা পাইপ বানানো। আর 2টা পাইপ বানানোর জন্য দেখবেন এইভাবে একটা জয়েনার দেওয়া আছে, এটার সাথে মানে এক্সাক্ট এটার সাথে দেওয়া আছে। এই জন্য 2টা পাইপকে আমি জয়েনার করে 2টা পাইপ বানাবো। এটা হচ্ছে প্রথম কাজ আমার, 2টা পাইপ বানাবো। ঠিক আছে, 2টা পাইপ বানাবো। 2টা পাইপ বানানোর পরে আমার কাজ হচ্ছে গিয়ে আপনার এই যে অ্যাঙ্গেল গুলো দেখতেছেন, যেটা হচ্ছে 4টা থাকবে, যে অ্যাঙ্গেলটা, এই 4টা অ্যাঙ্গেল যে থাকবে, 4টা অ্যাঙ্গেলকে আমি 4 কর্নারে রাখবো। 4 কর্নারে না রাখলেও আপনি মনে করেন এই যে অ্যাঙ্গেল গুলো দেখছি না, আপনি দুইটা যে ছোট ছোট অ্যাঙ্গেল বানালাম, আমি পাইপ বানালাম, 4টা পাইপ দিয়ে 2টা বানালাম, 2টার মধ্যে দিয়ে আমি জাস্ট হচ্ছে গিয়ে 2 কর্নারে 2টা রাখলাম, সেটা এটা। আর এটার কাজ হচ্ছে কি, আপনার আমাদের ক্যাসেলটা হচ্ছে লম্বা হবে। লম্বা যখন হবে, দুই মাথা হচ্ছে একটু চিকন শেপের হয় আর কি। আর সেগুলোর জন্য এটা দুই সাইড আছে, একটা থাকবে গেটের সাইড আর একটা হচ্ছে ব্যাক সাইড। এই জন্য এটা আমি বানালাম আর কি। এটা মানে এই যেভাবে আমরা দুই পাশে রাখলাম, দেখাও একটু দেখাও। যেহেতু আমাদের ক্যাসেলটা লম্বা হবে, এই সাইডে একটা রাখলাম, এই সাইডে একটা রাখলাম, এভাবে রাখলাম। রাখার পরে দেয়ার কাজ হচ্ছে কি, আমাদের এখান থেকে আরো 4টা পাইপ নিব। 4টা পাইপ নেওয়ার পর এখান থেকে জয়েনার দিয়ে পাইপ 2টা পাইপ বানাবো আর কি, লম্বা 2টা পাইপ বানাবো। এটা হচ্ছে আমরা আমাদের ক্যাসেলের নিচের শেপটা বানাচ্ছি। আমি একটু দ্রুত বানাই। এই যে দ্রুত বানানোর পরে আমি যে আগে যে 2টা অ্যাঙ্গেল রাখছিলাম, এই 2টা অ্যাঙ্গেল দুই সাইডে রাখবো এবং হচ্ছে গিয়ে একটা অ্যাঙ্গেলে এখান থেকে একটার সাথে আরেকটা জয়েন দিয়ে দিব। এই যে আমি জয়েন দিয়ে দিলাম, এই সাইডে একটা জয়েন দিলাম, এটা হচ্ছে আরেক সাইডে আমি আরেকটা জয়েন দিয়ে দিলাম। এটা হচ্ছে কি আমার নিচ ক্যাসেলে একটা ঘরের নিচের শেপ চলে আসছে। এটার নিচে বসবে আমার হচ্ছে কাপড় বসবে আর কি। আমি কাপড়ের এটা পরে শিখাচ্ছি, আগে আমি এটা বানাইনি। তারপরে আমার এখানে 4 কর্নার হয়ে গেল। এখন 4 কর্নারের জন্য আমার 4টা পিলার লাগবে। এই পিলার আমি হচ্ছে ডাবল করে একটা জয়েনার দিয়ে ডাবল করে 4টা পিলার বানাবো। প্রথমে আমি টোটাল 4টা পিলার বানাচ্ছি। এই আমার এখানে টোটাল 4টা পিলার বানানো হয়ে গেল। এই 4টা পিলার আমি 4 কর্নারে দিয়ে দিব। এই হয়ে গেল আমার 4 কর্নারে 4টা পিলারের কাজ। এখন আমার কাছে যে আরো ওই যে এল শেপের কতগুলো ছিল, একটু চড়া শেপের ছিল, এগুলোর কাজ কি? ক্যাসেলটা ধরো, ক্যাসেলের এদিকে ধরো, শেপের এদিকে ধরো। আমরা যে 4 কর্নারে যে 4টা পিলার বানালাম আর কি, 4 সাইডে, এখন আমরা আমাদের ক্যাসেলের মেইন সাইজটাকে মানে এখন মেজারমেন্টটা দিব আর কি। এখন দেখেন এই সাইডটা হচ্ছে চিকন পড়বে, দুইটা সাইড চিকন পড়বে, আর দুইটা সাইড হচ্ছে গিয়া লম্বা পড়বে। এই শেপে বসলাম আর কি। এই সাইড আমার গেট থাকবে একটা, আর এই সাইড ব্যাক থাকবে, হয় এই সাইড ব্যাক থাকবে, নাহলে এই সাইড গেট থাকবে আর কি। এটা পরে এখানে আসো। এখন দেখেন এই আমাদের যে এই শেপটা, এখানে দুইটা শেপ আছে, একটা হচ্ছে কি এইভাবে লম্বা আসবে, আরেকটা হচ্ছে একটার থেকে লম্বা সাইডে একটা থেকে আরেকটার সাথে জয়েন। আমি এটাকে এভাবে দিব, এই সাইডে একটা দিব আর এই সাইডে একটা দিব, জাস্ট হচ্ছে আমি একটা একটার সাথে জয়েন করার জন্য আর কি। এই যে এভাবে দিলাম। এই 4 কোণারে 4টা এভাবে বসাবো। এই যে 4 কোণার আমি 4টা বসালাম আর কি। এখন হলো কি, এই সাইডের থেকে এদিক ধরো, আমার এখান থেকে এখানে আমার একটা পাইপ যাবে, এখান থেকে এখানে যাবে, যেহেতু এটা আমার লম্বা সাইডটা, সবচেয়ে বড় সাইডটা, এটা হচ্ছে বড় সাইডটা। আর এই সাইডে আমার গেট থাকবে অথবা এই সাইডে ব্যাক থাকবে যে আর কি। এখন আমার যে নিচে যে পাইপ গুলো রয়েছে, এগুলোতে আমি জয়েনার আছে, পাইপ আছে, এখানে 2টা করে 4টা আরো বানাবো আর কি, যেহেতু লম্বা সাইডটা আমার ই করা লাগবে। তো এই সাইড থেকে এটা একটা সাইড,
এখন দেখেন আমার ক্যাসেলটা এখন লম্বা, আমাদের ক্যাসেলটা হয়ে গেছে। এখন হচ্ছে ক্যাসেল আর আমার কি বলে ছাদ দিব, ছাদের জন্য হচ্ছে যে ছাউনিটা দিই আমরা, এটার জন্য আমাদের হাতে আরো দুইটা রয়েছে আর কি। আমাদের হাতে টোটাল এখনো টোটাল 6টা পাইপ বাকি আছে এবং 2টা অ্যাঙ্গেল আর একটা হচ্ছে জয়নার বাকি আছে আর কি। এখন আগে আমরা এখান থেকে পাইপ গুলো দিয়ে দিই। 6টা পাইপের মধ্যে একটা পাইপ এই সাইডে দিয়ে যাব, এখানে একটা, এখানে সিঙ্গেল পাইপ গুলো জাস্ট হচ্ছে ঘরের চাল বানাচ্ছি আমরা এই সাইডে। এখানে একটা সিঙ্গেল থাকবে যেহেতু এটা আমার ঘরের হচ্ছে গেট আর ব্যাক সাইড, এটা এই দিলাম। এখন তারপরে স্টিল আমার 2টা থাকবে। এখন এই যে মাঝখানে যে ঘরের চালটা থাকবে এটার কাজ কি হবে, এই যে আমাদের 2টা যে এক্সট্রা জয়নার ছিল এর মাঝে 2টা এল শেপ যে ছিল, এই যে এভাবে থাকবে আমার, এটা দিয়ে একটা আরেকটার সাথে জয়েন হবে। তো আমি আগে একটা লাগাই এইভাবে, আরেকটা এই সাইডে দিই। এই যে আমার ঘরের একটা শেপ চলে আসছে এবং এখান থেকে আমি এই মানে আমার গেটের থেকে আমার ব্যাক সাইড পর্যন্ত যে একটা পাইপ দিব, এই পাইপের জন্য এটা রাখলাম আর কি। এই দিলাম, আরেকটা হচ্ছে এই সাইজ থাকবে, এই সাইডের থেকে সেম ভাবে দিব যাতে ওইটার সাথে আমরা জয়েন দিতে পারি। এই যে আমার ঘরের শেপ চলে আসছে এবং মাঝখানে আমাদের এক্সট্রা আছে। এখন এখান থেকে এখানে একটা জয়েনার যা লাগবে জয়েন করার জন্য দিয়ে দিচ্ছি। এই এই হচ্ছে আমার পরিপূর্ণ ঘরের শেপটা চলে আসছে। এখন আমাদের কাছে হচ্ছে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমার ঘরের টোটাল কাপড়গুলো কি কি থাকতেছে। আমাদের সাথে এটার জন্য থাকবে হচ্ছে কি একটা, যেটা হচ্ছে নিচের ফ্লোরের জন্য থাকবে। আর ফ্লোরের জন্য একটা জিনিস খেয়াল রাখবো, সেটা হচ্ছে এই যে স্টিকার রাবারের মতো দেওয়া আছে জয়েন করার জন্য, দেখবেন একটা সাইডে হচ্ছে এটা দেওয়া নাই, এই সাইডে যে সাইডে দেওয়া নাই ওটা থাকবে হচ্ছে আমার ঘরের গেট। সো আমি এটাকে এভাবে দিই, আর এটা কিন্তু থাকবে উল্টো সাইডে, এটা এটা থাকবে নিচের সাইডে আর কি। মাহিদিক তো আসো, যাও ওই পাশে যাও, আমি এই সাইড গেট বানাবো। ধরো ধরো ধরো, এবার এবার ধরো, আমি যেহেতু সেও ধরো। আর এটা পরে এটা ধরো তুমি, আমি দেখাচ্ছি, জাস্ট এরকম করো। এটা ধরো, এটা টান দাও, এই সাইড টান দাও, নিচে কার্পেটের সাইডটা লাগছে, এভাবে রাখো। তোমার কিচ্ছু হবে না। আরে মাহি তুমি ধরতেছো কেন, আমি দিতেছি, রাখো। আমিও জানি, এটা আমিও জানি। এই মাথাটা এইভাবে যাতায়াত ধরো, এই 2 মাথা 2 সাইডে যাতায়াত ধরো। এই যে এটা লাগছে, লাগছো না তো কার্পেট ওটা খোলো, দাও। আর বাইরে এই জায়গাটা যেটা আছে এটা একটু টাইট হবে, কারণ হচ্ছে জয়েন করার জন্য এই জায়গাটা যথেষ্ট টাইট হবে আর কি। আমি করি এটা একটু জাতা দিয়ে লাগিয়ে দিতে হবে কি, একবার লাগানোর পর এটা ক্যাসেলটা টাইট করার জন্য আর কি। এই যে এভাবে লেগে গেছে, এটা হচ্ছে ওই ইসের জন্য টাইট হয়েছে। হ্যাঁ উঠো। দেখছো, এ হচ্ছে আমার পরিপূর্ণ শেপটা চলে আসছে আর কি। এখন এটা আরেকটা কাজ হচ্ছে আমাদের এটা উপরে ছাউনিটা দেওয়া আর কি, যে উপরে পর্দাটা আছে। মাইর আসো। এখন আমি মনে হয় গেট দিছিলাম ওই সাইডে, আমি গেটটা এই সাইডে দিই আর কি। এই হচ্ছে আমাদের কাছে, ধরো টানো, এই ধরো ধরো ধরো। এটা এটা খেয়াল রাখবেন, এখানে যে একটা জয়েন্ট দেওয়া আছে জয়েন্টটা একটা মিডলে থাকবে। আর এবং সর্বশেষ হচ্ছে কি আপনার এই যে এখান থেকে দেখবেন
এই যে এখান থেকে যে স্টিকার যে 18 সিস্টেম আছে এটার সাথে আমরা লাগাই দিব আর কি মেইনলি। এই যে এই যে এটার সাথে এটা ই করে দিব, লাগানোর পরে আমার ঘরটা পরিপূর্ণ শেপে চলে আসবে। এই এক সাইডের থেকে লাগা আসলে এটা ঘরের যে রাবারটা তখন এমনি ঠিক হয়ে যাবে। এই হচ্ছে আমার ঘরের শেপটা একদম পরিপূর্ণ শেপ আসা দিচ্ছে। এটা কি করছে আগের এদিকে আলাদা দিয়ে দিছে এখন। এই হচ্ছে আমার পরিপূর্ণ ঘরটা হয়ে গেছে।